আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, ভালোর দলেই আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের সমেশপুর এলাকার ১২ নাম্বার পর্বটি নিয়ে চলে আসলাম। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আপনারা আমাকে ভালোবাসেন এবং কি আমি আপনাদেরকে ভালোবাসি বলেই প্রতিদিন আপনাদের কাছে একটু করে ঘটনা নিয়ে আসতে পারি আর আপনাদেরকে শোনাইতে পারি। চলে যাচ্ছি ঘটনায়। আর আজকে নিয়ে এসেছি সমেশপুর এলাকার ১২ নাম্বার ঘটনাটি। এখন আমি সরাসরি চলে যাব ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে আর কিছু কথা বলতে চাচ্ছি। কথাগুলো হচ্ছে, আপনারা যারা ১ থেকে ১১ নাম্বার পর্ব পর্যন্ত শোনেননি, যারা সরাসরি ১২ নাম্বার পর্বটি শুনছেন, সরাসরি ১২ নাম্বার পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল ১ থেকে ১১ নাম্বার শোনার পরে তারপরে ১২ নাম্বার ঘটনাটি শুনবেন, তাহলে আশা করা যায় বুঝতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে আর ছোট্ট একটু কথা বলতে চাচ্ছি। কথাটি হচ্ছে, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি এখন আমি সরাসরি ঘটনায় সমেশপুর এলাকার ১২ নাম্বার পর্বটিতে। আমি যাচ্ছিলাম ওই দিন বাড়ি থেকে সকাল হওয়ার পরে আমি যাচ্ছিলাম এলাকাটা। অনেক দিন এলাকার মধ্যে ঘোরাফেরা করি না, তাই এলাকাটা ঘুরে দেখতে চাচ্ছিলাম। এরপরে ওই দাদুদের বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, যে আমার কাছে একটা ঘটনা বলেছিল এই হসপিটাল সম্পর্কে। ওই দাদুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দাদু আমাকে দেখে। দেখার পরে আমি দাদুকে দেখি না, কিন্তু সে আমাকে ডাক দেয়। তখন আমি তাদের বাড়ির মধ্যে যাই। তখন বলে যে, কী রে, তোর বাবার নাকি কী হয়েছিল? বললাম হ্যাঁ। আমি বললাম যে, দাদু তুমি জানলে কীভাবে? বলে যে, এই শুনেছি, তোদের বাড়ির লোকের কাছ থেকেই শুনেছি, তোর চাচার কাছ থেকে। এইসব কথা কি আবার কোনো সময় লুকিয়ে থাকে নাকি, কিংবা মানে সবাই জেনে গিয়েছে? বললাম যে হ্যাঁ, ওই হসপিটালের সামনে দিয়ে রাত ১০টার সময় আসছিল। আর ১০টার সময় আসার সময় ওই ফুপিদের বাড়ি থেকে হচ্ছে ফুফাতো বোনের বিয়ে ছিল, ওইখান থেকে আসার সময় দেরি হয়ে গিয়েছিল। আমরা কেউ আসিনি। বাবাকে সবাই বলেছিল যে বাবা যেন ওইখানে না বাড়িতে আসতে মানা করেছিল, কিন্তু বাবা একা বাড়ি রেখে বাবা ওইখানে থাকতে চাচ্ছিল না, তাও বাবা চলে এসেছে। এরপরে বাবাকে ওই ১০টার সময় এরপরে বললাম যে বাবা ওইখান থেকে চলে এসেছিল। সবাই নিষেধ করার পরেও বাবা এসেছিল। বাবা আসার পরে রাত ওই টাইমেই ১০টার সময় বাবার ওই সামনে থেকে দেখে, বাবা দেখে ওই লোকটা তুমি যেমনটা বলেছিলে তেমনটাই হয়েছে। তোমার সাথে যেরকম ঘটনাটি ঘটেছিল ঠিক সেই রকমই হয়েছে, যে ওই সামনে দিয়ে কে যেন যাচ্ছে। তখন আমার বাবা ডাক দেয়। ডাক দেওয়ার পরে আমার বাবা হয়তো আগে থেকে জানতো, কিন্তু তাও সে ডাক দেয়। ডাক দেওয়ার পরে সে বলে যে ওখানে কে? বলে যে তখন সে উত্তর না দেওয়ায় বাবা নাকি পিছু নেয়। পিছু নেওয়ার পরে ওই লোকটা ঘুরে দাঁড়ায়। বাবা ঘুরে দাঁড়ায়, ওই লোকটা ঘুরে দাঁড়ায়। তখন বাবা কে কিছু প্রশ্ন করে, ওইটাই বাবা একটু ভয় পেয়ে যায়। তখন বাবা দৌড়ে চলে আসে বাড়ির মধ্যে, আর ওই লোকটাও সাথে সাথে পিছু নিয়েছিল। এরপরে আমি যখন বাবাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে দেখি যে বাবা তেমন কথা বলতে পারছে না, কেমন যেন হাঁপিয়ে আছে, কথা বলতে পারছে না, বুকের মধ্যে কেমন যেন করছে, আর বলছে যে গলাটা শুকিয়ে যাচ্ছে। এরকম অনেকক্ষণ পর পর একটি করে কথা বলছিল। তখন আমি বাবাকে বললাম যে বাবা কি হয়েছে? বাবা বলল যে তেমন কিছু নয়, তুমি চিন্তিত হইও না। তখন এটাই ঘটনা। তখন দাদু বলল যে সবাইকে বলে দিস যে ওই হসপিটালের সামনে দিয়ে কখনো সন্ধ্যার পরে তোদের বাসার কেউ যেন না ঢোকে। কারণ তখন বললাম যে দাদু এইটা বললে কেন? বলে যে কারণ এখন যদি তোর বাসার কেউই বা পায় ওখানে, যদি কেউ একা থাকে, একা থাকার সময় যদি কাউকে পায়, হয়তো কোনো খারাপ কিছু করে ফেলতে পারে, কারণ মেরেও ফেলতে পারে। বললাম যে দাদু তুমি বুঝলে কিভাবে? কারণ ওই দাদুটা ছিল একটু তান্ত্রিকের মতন একজন ছিল, কারণ একটু বুঝতো সে তান্ত্রিকের মধ্যে থেকে কিছু একটা বুঝতো। তখন সে বলে
এগুলো বলার পরে বললাম যে আচ্ছা বলবো। বলে যে যদি কেউ থাকে তাও ২ জন মানে ২ জন সাথে থাকতে বলিস। ২ জন থাকলে কিছু হবে না, কিন্তু একা থাকলে যখন তখন মেরে ফেলতে পারে। তখন বলে যে আচ্ছা বলবো। তখন আমি ওইগুলো ওইখান থেকে আর কোথাও যাই না। দাদুর বাড়ি থেকেই বের হয়ে সোজা এসে সবাইকে বলি সেটা। তখন আমি বললাম যে দাদু এগুলো বলল। বলে যে আচ্ছা, বলে যে আর তখন আমরা মনে করলাম যে আমরা এলাকার মধ্যে থেকে কয়েকজন সিদ্ধান্ত নিলাম। বলতে আমরা মানে আমাদের বয়সের যে কয়জন ছিল সে কয়জন কিছু ৩ থেকে ৪ জনের মতন আমরা একটা উদ্যোগ নিলাম যে এই হসপিটালের মধ্যে একদিন আমরা ঢুকবো। মানে ঢুকে দেখবো যে এটার মধ্যে কেমন কি আছে। তখন আমরা সবাই একজন বলল যে হ্যাঁ তাহলে ঢুকি, কারণ এটা অনেক দিন ধরেই সবাইকে আতঙ্কে রেখেছে। মানে অনেক আতঙ্কে আছে সবাই এইটার জন্যই। সবাই এইটার জন্য, এই হসপিটালের জন্য অনেক আতঙ্কে আছে। এরপরে সবাই মিলে কিছুদিন পরে আমরা বাসায় কাউকে জানাই না সেটা, যে আমরা ওইখানে যাব ওই হসপিটালের মধ্যে। বাসায় না জানিয়ে সবাই একদিন তখন বাজে দুপুর ১টা। তখন ওই টাইমে দুপুর ১টা ২টা আনুমানিক বাজে। তখন আমরা মনে করলাম যে দিনের বেলায় ঢুকবো। দিনের বেলা ঢুকলেই ভালো হবে, কারণ সন্ধ্যাবেলা রাতের দিকে যদি কিছু হয় তখন আমরা দিনের বেলায় ঢুকতে তাও ৩টা বেজে গেল। সবার প্রস্তুতি নিতে সবার বাসা থেকে ডেকে আনতেই তাও ৩টা বেজে গেল। তখন ৩টা বেজে গেল, তারপরেও আমরা মনে করলাম যে যাবোই আজকে। যখন উদ্যোগটি নিয়েছি তখন আমার ভাই চাচাতো ভাইও ছিল। আমরা ২ ভাই আর এলাকা থেকে ৩ জন ছিল, মোট ৫ জন হয়ে গেলাম। অনেকেই যাইতে চাচ্ছিল, কিন্তু তাদের মানে তাদেরকে আমরা নিতে চাচ্ছিলাম না, কারণ এত লোক নিয়ে কি করব। তখন আমরা ওই মোট ৫ জনই যাওয়ার চেষ্টা করলাম। ওই ৫ জনই ঢুকলাম। প্রথমে ঢুকলাম কেসি গেট, বড় একটা গেট আছে সেটার মধ্যে দিয়ে। একটু কষ্ট হয়ে গিয়েছিল, কারণ চিপা ছিল গেটটা। ঘেরটা অনেক চিপা থাকা সত্ত্বেও তাও আমরা ঘেরটার মধ্যে একদম কষ্ট মষ্ট করে একটু ঢুকি। এরপরে ঢোকার পরে যাই প্রথমে আমরা পুরো মানে যেখানে সব জায়গায় যাই। প্রথমে আমরা গেলাম নিচতলাটা ভালোভাবে ঘুরে দেখলাম। নিচতলাটা ঘুরে দেখলাম যে ওই নিচতলায় যেখানে মানে পেশেন্ট রাখা হতো, মানে যে রোগী রাখা হতো, প্রথমে ওইখানে গেলাম। প্রথমে পেশেন্ট যেখানে রাখা হতো, অসুস্থ রোগীদের যেখানে রাখা হতো ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে দেখলাম যে সব যেখানে বেডগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কেমনভাবে পড়ে আছে, অনেকদিন ধরে পড়ে আছে তো হসপিটালটি, তাই ভাবলাম ছিন্ন বিচ্ছিন্ন কেমন ময়লা আবর্জনায় ভরে গেছে।